আসসালামু আলাইকুম। আপনি কি চান আপনার ছেলেমেয়েরা জায়গা জমিন সম্পর্কিত কোনো সমস্যা না পড়ুক? তাহলে ভিডিওটি আপনার জন্য। কিভাবে আপনার ছেলেমেয়েরা জায়গা জমিন সম্পর্কিত কোনো সমস্যা না পড়বে এই বিষয়টা, বিস্তারিত বিষয়টা এই ভিডিওটিতে বলে দিব। চলুন শুরু করা যাক। আপনি যখন দেখবেন যে আপনার ছেলেমেয়েরা কিছুটা পড়ালেখা শিখেছে, অর্থাৎ প্রথমেই বলে দিই সে রিডিং পড়া শিখেছে। আপনার যে ছেলে সন্তান রিডিং পড়া শিখেছে ওই ছেলে সন্তানদেরকেই আপনি বুঝিয়ে দিন যে দলিল কি, ওই ছেলে সন্তানদের আপনি বুঝিয়ে দিন যে খতিয়ান কি, ওই ছেলে সন্তানদেরকে আপনি বুঝিয়ে দিন যে একটি জমি কিভাবে পরিমাপ করতে হয়, বা জায়গা জমিনের সমস্যায় যখন পড়বে তখন কিভাবে এটা সলভ করবে। এই বিষয়টা যখন আপনি আপনার ছেলে সন্তানদের শিখিয়ে দিবেন তখন সে আর জীবনেও জায়গা জমিন সম্পর্কিত কোনো বিষয় ঝামেলা পড়বে না। আপনি কি জানেন আপনি কেন জায়গা জমিন সম্পর্কিত সমস্যা পড়েছেন? আমি যদি আমাকে জিজ্ঞেস করি আমি কেন জায়গা জমিন সম্পর্কিত সমস্যায় পড়েছি, তাহলে আমি এই বিষয়ে আগে অজ্ঞ ছিলাম, এই কারণে আমি জায়গা জমিন সম্পর্কিত সমস্যায় পড়েছি। সেম ভাবে আপনিও আপনার এই বিষয়ে অবগত না থাকার কারণে বা এই বিষয়ে আপনার জ্ঞান না থাকার কারণে, দলিল খতিয়ান বিষয়ে আপনার জ্ঞান না থাকার কারণে আপনি জায়গা জমিন সম্পর্কিত সমস্যায় পড়েছেন। তো আপনি সমস্যায় পড়েছেন, আপনি কি চাইবেন আপনার পরের জেনারেশন অর্থাৎ আপনার ছেলে সন্তানেরাও এই সমস্যায় পড়ুক? কখনোই না। তাহলে আপনার ছেলে সন্তান যেহেতু পড়ালেখা করছে বা পড়ালেখা শিখছে, তাকে প্রথমে আপনি একটু বুঝান, একটি দলিল হাতে দিয়ে দিবেন যে বাবা তুমি দলিলটি পড়ো। দলিলটি পড়লে একটি দলিলের মধ্যে আগেই ওনাকে ভরসা দিয়ে দিবেন যে এই দলিলের মধ্যে আহামরি কোনো কিছু নেই। যদি দলিলটা অস্পষ্ট হয়, প্রথমে আপনি আপনার ছেলে সন্তানদেরকে অস্পষ্ট কোনো দলিল দিবেন না প্রথম ধাপে। কারণ হচ্ছে সে যদি অস্পষ্ট কোনো দলিল দেখে অর্থাৎ হাতে লেখা কোনো দলিল দেখে, সে এই বিষয়টা সম্পর্কে তার ধারণা থাকবে না। প্রথমে আপনি একটি প্রিন্ট দলিলগুলা দেন, তাহলে সে এই দলিলটি পড়ে আনন্দ পাবে এবং আপনি বলবেন যে এই দলিলের বইটা কোথায় আছে, দাতা কোথায় আছে। যেহেতু উনি রিডিং পড়তে পারে তাহলে তো উনি তো জানে এই দলিলটা কি লেখা আছে, 25 বছরের মালিকানা কোথায় লেখা আছে, এই দলিলের দাগ নাম্বার কত, খতিয়ান নাম্বার কত, কে বিক্রি করেছে, কে গ্রহণ করেছে, এই দলিলটির দলিল নাম্বার কত, এই দলিলটির কমিক নাম্বার কত। এই বিষয়গুলো আপনি ওই আপনার ছেলে সন্তানদেরকে জিজ্ঞেস করবেন। এরপরে আসেন যে খতিয়ান সম্পর্কে। আরেকদিন আপনার ছেলে সন্তানদের একটি খতিয়ান হাতে দিবেন, পড়ো তুমি এই খতিয়ানটা। খতিয়ানটা তো বাংলায় লেখা থাকে তাই না? আপনি ওনাকে বলবেন যে দেখো এই খতিয়ানের মধ্যে মালিক কে, এই খতিয়ানের মধ্যে কোন দাগে কতটুকু সম্পত্তি আছে, আবার ওই দাগের শ্রেণী কি, ওটি কোন মৌজার খতিয়ান, কত নাম্বার খতিয়ান, এবং কি ওই খতিয়ানের সাথে সাথে আপনি এটাও দেখিয়ে দিবেন যে অনলাইনের মাধ্যমে কিভাবে খতিয়ান দেখা যায়। তাহলে আপনার ছেলে সন্তান এই বিষয়ে অবগত হয়ে যাবে। আরো একদিন আপনার ছেলে মেয়েকে নিয়ে বসবেন, বসে বলবেন যে আসো আজকে আমরা খাজনা দিব, খাজনা কিভাবে দিতে হয়, তুমি কি জানো খাজনা কিভাবে দিতে হয়। অর্থাৎ আপনার ছেলে মেয়েদেরকে যখন এই বিষয়গুলো সম্পর্কে দলিল খতিয়ান খাজনা বা মাপজোপ সম্পর্কে যখন আপনি আগে থেকেই প্রস্তুত করে দিবেন, অর্থাৎ যুদ্ধর মহলে যাওয়ার আগেই যখন আপনি তাদেরকে অস্ত্র ধরা যদি শিখিয়ে দেন, তাহলে ওই যুদ্ধক্ষেত্রে গিয়ে ওনারা যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে পারবে। তাই আপনার ছেলে সন্তানদেরকে যদি জায়গা জমিন সম্পর্কিত কোনো সমস্যায় পড়তে না চান বা পড়াতে না চান, তাহলে আপনি আপনার ছেলে মেয়েদেরকে আজই দলিল পড়ার উৎসাহ দেন, আজই তো খতিয়ান বোঝার উৎসাহ দেন, আজই তাকে দলিল খতিয়ান সম্পর্কে ধারণা দেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন, অনেকে এই বিষয়টি জানে না।